40-এ পার হলে আমাদের খাওয়া-দাওয়ায় একটু বাড়তি যত্ন নেওয়া খুব দরকার। ডায়েটিশিয়ানরা বলেন, এই কয়েকটা খাবার নিয়মিত খেলে শরীর ও মন দুই ভালো থাকবে। প্রথমে আছে অলিভ অয়েল। অলিভ অয়েল না পেলে সরিষার তেল বা তিলের তেল ব্যবহার করুন। ভাজার জন্য নয়, বরং সালাদে বা রান্নায় সামান্য ব্যবহার করুন। হৃদরোগ আর ডিমেনশিয়ার ঝুঁকি কমায়। দ্বিতীয়ত বাদাম, আখরোট, কাজু বাদাম, কাঠবাদাম। নাস্তার সময় এক মুঠো বাদাম শরীরের জন্য একেবারে টনিক। দামি লাগলেও চীনাবাদাম অনেক ভালো বিকল্প। তৃতীয়ত গাঢ় সবুজ শাক, পালং শাক, লাল শাক, ডাঁটা শাক এগুলো মস্তিষ্ক, হাড় আর হৃৎপিণ্ডের জন্য দারুণ উপযোগী। ৪ নম্বরে আছে তিসি বীজ বা ফ্লাক্স সিড। ভাত, দই বা স্মুদিতে মিশিয়ে খেলে শরীর পাবে ফাইবার আর ওমেগা 3। এবার আসি টেফ। আমাদের দেশে সচরাচর পাওয়া যায় না, কিন্তু লাল চাল বা ওটস একই রকম ফাইবার আর শক্তি মেলে। দই আছে ৬, বিশেষ করে ঘন টক দই বা গ্রিক ইয়োগার্ট। এতে আছে প্রোবায়োটিক, যা হজমে সাহায্য করে আর শরীরকে ভেতর থেকে শক্তিশালী রাখে। সপ্তমত বেরি। জানি স্ট্রবেরি, ব্লুবেরি অনেক দাম, তাই না পেলে মন না খারাপ করে আমলকি, জাম, কুল বা ডালিম খেতে পারেন। এরা শরীরের ব্যথা কমায় আর বার্ধক্য ঠেকিয়ে রাখে। সবশেষে মাছে ভাতের দেশ বাংলাদেশে তেলযুক্ত মাছ যেমন ইলিশ, কাতলা বা রুই এগুলো দারুণ ওমেগা 3 এর উৎস। তাহলে আজ থেকেই এই খাবারগুলো প্লেটে রাখুন